প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছে আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। তামিম বিসিবির দায়িত্ব নিতেই ঘরোয়া লিগ নিয়ে কাটছে জটিলতা। চলতি মাসেই মাঠে গড়াচ্ছে ডিপিএল, খেলা হবে সিঙ্গেল রাউন্ডে। তামিমের জন্য বড় বাধা হবে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার, মিঠুনের মন্তব্য। ক্রিকেটের ক্ষতি করতেই এমন পরিকল্পনা, অভিযোগ তার। আবার শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব। অংশ নিচ্ছে ৯,০০০ ক্রিকেটার। জার্সি উন্মোচন করলেন শান্ত হৃদয়। নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। আগামী ফিফা উইন্ডো থেকে নতুন কোচের অধীনে খেলবে হামজা সৌমিত্রা। বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লিগ। শুক্রবার কুমিল্লায় ঢাকা ডার্বি, আবাহনী মোহামেডান মুখোমুখি। ঘরোয়া লিগ নিয়ে কাটছে জটিলতা। চলতি মাসেই মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। খেলা হবে সিঙ্গেল রাউন্ডে, থাকছে রিজার্ভ ডে, বাড়ছে মাঠের সংখ্যাও। দলগুলোর পার্টিসিপেশন মানি 15 লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে 25 লাখ টাকা। এবারও থাকবে না কোনো বিদেশি ক্রিকেটারকে নিবন্ধন কিংবা খেলানোর সুযোগ। ধীরে ধীরে জটিলতা কাটছে অবশেষে। আমরুল ইসলাম বুলবুল নিজের দায়িত্বে থাকাকালীন যা করতে পারেননি, মোটে দিন তিনেকে তাই করে দেখিয়েছেন অ্যাডহক কমিটির নয়া সভাপতি তামিম ইকবাল। মান ভাঙিয়ে আলোচনার টেবিলে ডিপিএল এর ক্লাবগুলোকে, যদিও একরকম প্লট তো তৈরি ছিল। বিসিবির সঙ্গে বৈঠকে প্রিমিয়ারের 12 ক্লাবের মধ্যে এদিন লিজেন্ডস অফ রূপগঞ্জ আর ব্রাদার্স ইউনিয়ন ছাড়া উপস্থিত বাকি দলগুলো। ক্লাবগুলো জানিয়েছে নিজেদের দাবি দাওয়া, যার অধিকাংশই মেনে নিয়েছে বিসিবি। এবার থেকে বিসিবি সেই ফুডটাও আমাদেরকে প্রোভাইড করবে। সিঙ্গেল লিগেই এবার লিগটা শেষ হবে, এটা সবগুলি ক্লাব এগ্রি করছে। বেশ কিছু মাঠের ব্যাপারে আলোচনা হয়েছে যে মাঠের অপশনগুলো বাড়ানো যায় কিনা, যেটা ঢাকার খুব কাছাকাছি। তো সেই জায়গা থেকে এই বিষয়টা আলোচনায় এসেছে। সো গ্রাউন্ডস থেকে সেই বিষয়গুলোকে একটু তারা মনিটর করবেন যে আসলে প্রিমিয়ার লিগের জন্য কতটুকু রেডি স্টেজে রয়েছে, তারপরে ফার্দার এই বিষয়গুলো ওনারা আমাদেরকে জানাবেন। তবে বোর্ডের চাওয়া অনুসারে 22 থেকে 25 এপ্রিলের মধ্যে নয়। ক্লাবগুলো চায় 5 মে থেকে মাঠে গড়াক ঢাকা প্রিমিয়ার লিগ। 2027 বিশ্বকাপ ভাবনায় এবারও থাকছে না কোনো বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ। সাধারণত আমরা সুপার লিগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ করি, বাট এখানে আমরা এবার সিঙ্গেল লিগে যাচ্ছি, যেটা হলো 11টা লিগ ম্যাচ হয়, সেই লিগের মাধ্যমেই চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ হবে। সো এটা আমাদের সব ক্লাবই আমাদের একমত হয়েছে। এটা অন্যতম কারণ ছিল, স্বাভাবিকভাবে আপনারা জানেন যে আমাদের যে সিজনটা অলরেডি এমন একটা স্টেজে চলে এসেছে যেটা বৃষ্টি একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সেই জায়গা থেকে যত শর্ট টাইমে সেটা করা যায়। এবং আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্টলি কনসিডারেশনে রাখা হয়েছে, যেহেতু বৃষ্টির বিষয়টা এখানে আলোচনায় রয়েছে বা একটা সিজনের ব্যাপার রয়েছে, সেখান থেকে রিজার্ভ ডেটা আমরা কীভাবে ইউজ করতে পারি, সো রিজার্ভ ডের বিষয়টা আলোচনায় এসেছে। গেলবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উন্নতি আনা হবে মেডিকেল ব্যবস্থাপনায়ও। সঙ্গে প্রতিটা রাউন্ডের 6টা ম্যাচ হবে একদিনই। তামিমের ইনসিডেন্টটা গত বছর আমরা দেখেছি প্রিমিয়ার লিগের সময়। আমাদের জ্যাকি ভাই কোচ, আমাদের একজন ফিজিও, তো আমাদের এই ধরনের ইনসিডেন্টগুলো কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে মাঠে বেশ ঘটছে। মেডিকেলের যেটা ব্যাপার, সেটা হলো একটা অ্যাম্বুলেন্স যেটা আইসিইউ সাপোর্ট থাকবে, এই ধরনের একটা অ্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করবেন যদি অ্যাভেলেবেল সেই ফ্যাসিলিটিসটা ইনশিওর করতে পারেন। যদি সেটা নাও হয়, কীভাবে ম্যাক্সিমাম বেনিফিটটা বা আমাদের ওই মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়া যায় সেটার চেষ্টা করবেন। সোমবার আনুষ্ঠানিকভাবে ডিপিএল এর সময় ও দলবদলের তারিখ ঘোষণা করবে বিসিবি। তার আগে শনিবার প্রথম ও দ্বিতীয় বিভাগের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল খান। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। ক্রিকেটের উন্নয়নে তামিমের সামনে বড় বাধা হবে সোশ্যাল মিডিয়ায় অযাচিত সমালোচনা আর মিথ্যাচার, মনে করেন ক্রিকেটারদের সংগঠন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। ক্রিকেটের উন্নতি নয়, বরং ক্ষতি করতেই এমন পরিকল্পনা করছে একটি মহল, অভিযোগ এই ক্রিকেটারের। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। ক্রিকেটটার ইমেজটা তো নষ্ট হয়েছে, এটা একটা পরিকল্পিত বা একটা বাহিনী, বট বাহিনী। পারলে কোঅপারেট করেন, না হলে একটু যারা ভালো চায় তাদেরকে কাজ করতে দেন। ছবিটা প্রতীকী। দেশের ক্রিকেটের প্রতি মানুষের ভালোবাসা ঠিক কতটা বেশি, তার জবাব এমন দৃশ্য। সেই ক্রিকেট বোর্ডের প্রধান চেয়ারটায় এখন নতুন নাম তামিম ইকবাল খান।
ক্রিকেটের হারানো মর্যাদা ফেরাতে যিনি অঙ্গীকারাবদ্ধ। যদিও তামিমের এই পথটায় বড় বাধা হতে পারে সোশ্যাল মিডিয়ায় অযাচিত আলোচনা আর মিথ্যাচার। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন মনে করেন, পরিকল্পিতভাবেই এসব বাধা সৃষ্টি করছে একটি বাহিনী। ক্রিকেটটার ইমেজটা তো নষ্ট হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। ক্রিকেটটা যেই জায়গায় ছিল ডেফিনেটলি ওই জায়গায় এখন নাই। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের একটা চর্চা আমরা ফলো করছি এবং এই জিনিসগুলো মানুষের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে এটা একটা পরিকল্পিত বা একটা বাহিনী, বট বাহিনী, যেটা আমি নাম শুনেছি কিছুদিন আগে, ভাই নিজে বলেছি। হ্যাঁ, তাদেরকে দিয়ে জিনিসটা আপনার পরিকল্পিতভাবে করানো হচ্ছে। আমার মনে হয় না এটা সফল হবে, কারণ আলটিমেটলি দেখেন বাংলাদেশের মানুষের আবেগের জায়গা ক্রিকেট। হ্যাঁ, বাংলাদেশের মানুষ দেখেন যতই কষ্ট পাক, যত কিছুই করে দিন, আবার কিন্তু পরের দিন খেলা দেখতে আসে। একই সাথে এই ক্রিকেটারের দাবি, দেশের ক্রিকেটের উন্নতি নয় বরং ক্ষতি করতেই উঠে পড়ে লেগেছে একটি পক্ষ। যে কথাগুলো হচ্ছে সবকিছু ক্রিকেটের বেটারমেন্টের জন্য হচ্ছে। যখন বাংলাদেশের ডোমেস্টিক বন্ধ হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলাটা তো এটা দোষের কিছু না। প্লেয়ারদের খেলা ছাড়া প্লেয়াররা চলবে কিভাবে? প্লেয়ারদের মেইন আর্থিক মেইন রুটি তো এই খেলা থেকেই আসে। সে খেলাটা বন্ধ হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলবে, এটা খুবই স্বাভাবিক। তো এই বিষয়গুলো নিয়ে কথা বললে যদি মানুষের ভালো না লাগে, তাহলে বা ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়াটা, এটা যদি মানুষের কাছে একটা উৎসবের একটা বিষয় হয়, তাহলে আমি তো মনে করি না যে এরা ক্রিকেটের ভালোর উদ্দেশ্যে বা ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। বরং এরা চেষ্টা করছে যে ক্রিকেটটা যেহেতু একটা ভালো অবস্থানে আছে, সেখান থেকে কিভাবে ক্রিকেটটাকে নষ্ট করা যায়। শেষে আকুতির সুরেই ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ভক্তদের দিয়েছেন ক্রিকেটের কল্যাণে এগিয়ে আসার বার্তা। আমরা বাংলাদেশের হয়ে খেলি। আপনাদের যদি দেশপ্রেম আসলেই থেকে থাকে, তাহলে সাপোর্ট করেন, ক্রিকেটটাকে সামনে নিয়ে যাওয়ার বাধা হয়েন না। পারলে কোঅপারেট করেন, না হলে একটু যারা ভালো চায় তাদেরকে কাজ করতে দেন। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা। ৬৪ জেলার ৯,০০০ ক্রিকেটার নিয়ে শুক্রবার থেকে শুরু হচ্ছে ১১তম জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার মিরপুরে হয়েছে জার্সি উন্মোচন অনুষ্ঠান। স্কুল ক্রিকেটারদের উৎসাহিত করতে সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের ২ তারকা ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়। বিস্তারিত কেএম সনের রিপোর্টে। বিসিবির মিডিয়া সেন্টারে একঝাঁক স্কুল ক্রিকেটারের অপেক্ষা। হঠাৎ করেই কক্ষে হাজির জাতীয় দলের ২ তারকা। উদ্দেশ্য স্কুল ক্রিকেটারদের উৎসাহিত করা। এর আগে কখনোই ঘটেনি এমন ঘটনা। স্কুল ক্রিকেটের জার্সি উন্মোচন অনুষ্ঠানে জাতীয় দলের কোনো তারকার উপস্থিতি আগে দেখা যায়নি। তামিম ইকবাল বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হতেই যেন বদলে গেল চিত্র। শুক্রবার থেকে শুরু ১১তম স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া সেন্টারে আয়োজন করা হয় টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ব্যাটার তাওহিদ হৃদয়। সংবাদ সম্মেলনের ভিড়ভাট্টা, আলো ক্যামেরার ঝলকানি আর আনুষ্ঠানিকতার মাঝেও হঠাৎ যেন ফিরে এলো এক টুকরো শৈশব। তাওহিদ হৃদয় করলেন স্কুল ক্রিকেটের স্মৃতিচারণ। স্কুলের অনেক স্মৃতি আছে, এখনো সেগুলো মনে পড়ে। বিশেষ করে যদি বলতে চাই যে একই প্যাড, একই হেলমেট পরে যখন আমরা নামার জন্য, ব্যাটিং এ নামার জন্য সবাই অনেক তাড়াহুড়ো করতাম। এই স্কুল ক্রিকেট এমন একটা জায়গা যেখানে থেকে অনেক প্লেয়ার উঠে এসেছে, অনেক প্লেয়ার এই জায়গায় পার্টিসিপেট করেছে। হৃদয়ের সতীর্থ নাজমুল শান্তর কণ্ঠেও ঝরেছে ফেলে আসা দিনের স্মৃতি। সেই সঙ্গে স্কুল ক্রিকেটকে দেশের বাইরে ছড়িয়ে দেওয়ার আহ্বান তার। আন্ডার 17 এর সময় স্কুল ক্রিকেটের একটা টুর্নামেন্ট বাইরে খেলতে যাওয়ার একটা সুযোগ হয়েছিল। সো থ্যাঙ্কস টু বিসিবি যে ওই সময় আমাকে অপরচুনিটিটা দিয়েছিল। তো ওই সময় একটা টুরই হয়েছিল কেরালাতে, দেশের বাইরে। সো ওই টুর্নামেন্টটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট ছিল আমার ক্যারিয়ারের জন্য। যদি সম্ভব হয় প্রত্যেকটা স্কুল থেকে বেস্ট প্লেয়ারগুলো সিলেক্ট করে যদি আমরা বাইরে কোনো দেশের সাথে খেলতে পারি বা কোনো স্টেটের সাথেও ম্যাচ খেলতে পারি, তাহলে আমার মনে হয় যে প্লেয়ারদের জন্য আরো ভালো এবং এই টুর্নামেন্টটা আরো আগ্রহের সাথে প্লেয়াররা খেলতে চাইবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং প্রাইম ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নাজিমে চৌধুরী। এ সময় প্রাইম ব্যাংকের পক্ষ থেকে গত আসরের বাছাইকৃত 25 জন ক্রিকেটারকে 25,000 টাকা করে বৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়। 64 জেলার 347টি বিদ্যালয়ের অংশগ্রহণে প্রায় 9,000 ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হবে এবারের জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। কেএম সনি, স্টার নিউজ। নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অভিজ্ঞতা সম্পন্ন ও লাইসেন্সধারী কোচ চেয়ে বুধবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে। আগামী ফিফা উইন্ডো থেকে নতুন কোচের অধীনে খেলবে হামজা সুমিত্রা। দীর্ঘ 4 বছর 3 মাস বাংলাদেশের ডাগআউট সামলেছেন হাবিয়ের কাবরেরা। স্প্যানিশ এই কোচের বাংলাদেশের হয়ে শুরুটা মন্দ ছিল না। বাংলাদেশকে একটা প্লেয়িং স্টাইল এনে দিয়েছিলেন তিনি। তাকে ভালোবেসে দ্য গডফাদার তিফো নিয়ে হাজির হতেন ভক্তরা। তবে সময়ের সাথে সাথে প্রত্যাশা অনুযায়ী ফলাফল এনে দিতে ব্যর্থ হন কাবরেরা। বিশেষ করে হামজা চৌধুরী ও সমিত সোমের আগমনের পর তাকে বাদ দেওয়ার দাবি জোরালো হয়। 4 এপ্রিল বাফুফের মিটিং শেষে সিদ্ধান্ত হয় আর চুক্তি নবায়ন করা হবে না কাবরেরার সঙ্গে। এবার নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। প্রথমে জাতীয় দল কিংবা টপ টায়ার পেশাদার ক্লাবে 5 বছরের কোচিং অভিজ্ঞতা সম্পন্ন কোচ চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিলেও পরে 5 বছরের অভিজ্ঞতার ক্রাইটেরিয়া সরিয়ে দিয়েছে বাফুফে। এছাড়াও আবেদন করতে হলে থাকতে হবে এফসি প্রো, উয়েফা প্রো কিংবা সমমানের লাইসেন্স। নিয়োগ পেলে সিনিয়র জাতীয় দল, অলিম্পিক দল এবং অনূর্ধ্ব 23 দলের সঙ্গে কাজ করতে হবে। তবে হাবিয়ের কাবরেরার সাথে চুক্তি নবায়ন না করলেও কাবরেরার সুযোগ থাকবে আবেদন করার। আগামী মাসের শুরুতে নতুন কোচের নাম ঘোষণা করবে বাফুফে। আগামী জুনে ফিফা উইন্ডোতে ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নতুন কোচ নিয়ে হামজা সুমিত্রা সেই ম্যাচ খেলার উদ্দেশ্যে উড়াল দেবেন। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। এফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব আর অনূর্ধ্ব 20 এশিয়ান কাপে ব্যর্থতা। কোচের মুখে বারবার ছুটির কথা। বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলারের বক্তব্যে যেন ক্লান্তি আর হতাশার ছাপ। তবে কি ছুটি চাইলেও কি এই মুহূর্তে ছুটি পাবেন এই ইংলিশম্যান? কিংবা চাকরি ছাড়তে চাইলেও কি তার সিদ্ধান্ত মেনে নেবে বাফুফে? বাস্তবতা বলছে এখনই থামার সুযোগ নেই এই কোচের। বিস্তারিত তানজিম ঐশীর রিপোর্টে। বাংলাদেশ নারী দলের দায়িত্ব পালন করতে করতে পিটার বাটলার কি খানিকটা হাঁপিয়েই উঠেছেন? এশিয়ান কাপ বাছাই পর্ব আর অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের ব্যর্থ মিশন শেষ। বিশ্রাম চান দ্য ইংলিশম্যান। কিন্তু এই ছুটির আড়ালে কি লুকিয়ে আছে হতাশা আর ব্যর্থতার চাপ, নাকি চাকরিটাই তিনি ছেড়ে দিতে চাইছেন? 2024 জানুয়ারিতে দলের দায়িত্ব নেয়ার পর স্বল্প সময়েই বাংলাদেশকে এশিয়ার বড় মঞ্চে তুলে এনেছেন বাটলার। কিন্তু বাস্তবতার জায়গায় এসে তার মূল্যায়নটা বেশ কঠিন। নিরলসভাবে কাজ করছেন, কিন্তু ভালো মানের খেলোয়াড় আর পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে প্রত্যাশিত সাফল্য পাচ্ছেন না। তাই প্রশ্ন উঠেছে, এই মুহূর্তে বাটলার বিশ্রাম, এমনকি চাকরিটাও ছেড়ে দিতে চাইলে বাফুফে কি তার সিদ্ধান্ত মেনে নেবে? সাম্প্রতিক সময়ে হেড কোচের কথায় ছুটির ইঙ্গিত থাকলেও বাস্তবতা ভিন্ন। দল দেশে ফিরেছে 25 মে থেকে ভারতের সাফ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাট্রিক শিরোপা জয়ের আশায় বাংলাদেশ। খেলোয়াড়রা বিশ্রামে গেলেও বাটলার থাকছেন ঢাকাতেই। নতুন মিশনের প্রস্তুতি শুরু খুব শীঘ্রই। অর্থাৎ ছুটি চাইলেও আপাতত ছুটি মিলছে না। টিম ম্যানেজমেন্টও জানাচ্ছে তার অধীনেই আবার মাঠে ফিরবে মেয়েরা। টুর্নামেন্টের পরেই জানা যাবে বাংলাদেশ নারী ফুটবলে পিটার বাটলারের ভবিষ্যৎ কি। তানজিম ঐশী, স্টার নিউজ। বিরতি শেষে ফিরছে বাংলাদেশ ফুটবল লীগ। প্রথম দিনেই মাঠে গড়াবে আবাহনী ও মোহামেডানের হাই ভোল্টেজ ম্যাচ। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার ম্যাচটি শুরু হবে বেলা 3:30 চলতি মৌসুমে এটি দ্বিতীয় ম্যাচ ঐতিহ্যবাহী ক্লাব দুটির। প্রথম লেগে রোমাঞ্চকর লড়াই শেষে 3-2 ব্যবধানে জয় তুলে নিয়েছিল মোহামেডান। ঢাকা ডার্বিতে লিগের প্রথম দেখায় আবাহনীকে হারালেও লিগ টেবিলে পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। 11 ম্যাচ শেষে মাত্র 2 জয় নিয়ে মোহামেডানের সংগ্রহ 11 পয়েন্ট, অবস্থান করছে টেবিলের 6 নম্বরে। আবাহনীর অবস্থান টেবিলের 3 নম্বরে। সমান ম্যাচে 5 জয়, 2 হার ও 4 ড্রয়ে আকাশী নীলদের অর্জিত পয়েন্ট 19।
24 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। শিরোপা রেসে এখনও টিকে থাকা আবাহনী মোহামেডানকে হারাতে পারলে 2-এ থাকা ফর্টিজ এফসিকে টপকে যাবে। রাঙামাটির পাহাড়ি জনপদ থেকে উঠে এসেছে বাংলাদেশের নারী ফুটবলের বেশ কিছু পরিচিত মুখ। ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমাদের পথ ধরে এখন নতুন স্বপ্ন দেখছে আরেকটি প্রজন্ম। তবে প্রতিভা থাকলেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। খেলার মাঠের বেহাল অবস্থা, সরঞ্জামের সংকট আর পুষ্টিকর খাবারের অভাব থমকে যেতে পারে তাদের স্বপ্ন। রাঙামাটির নারী ফুটবলারদের লড়াইয়ের গল্প তুলে ধরছেন মিশু মল্লিক। তার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাঙামাটির কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়, এই মাঠ থেকেই উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা কিংবা মনিকা চাকমাদের মতো দেশসেরা ফুটবলাররা। তাদের উত্তরসূরি হয়ে এখন এই মাঠেই স্বপ্ন বুনছে আরও প্রায় 30 জন কিশোরী। তারা প্রতিদিন এখানে অনুশীলন করে, লক্ষ্য একটাই, একদিন জাতীয় দলের জার্সি গায়ে তুলে দেশের জন্য গর্ব বয়ে আনবেন। তবে সেই স্বপ্নের পথে এখন বড় বাধা, নুন আনতে পান্তা ফুরানো বাস্তবতা। সাফল্যের কারিগর এই বিদ্যাপীঠের বর্তমান দশা অত্যন্ত নাজুক। ছাত্রীদের থাকার জন্য একমাত্র হোস্টেলটিও জরাজীর্ণ। বর্ষায় মাঠ ডুবে গেলে থমকে যায় অনুশীলন। সীমাবদ্ধতা কেবল মাঠের ভৌগোলিক অবস্থানেই নয়, বরং হাড়ভাঙা খাটুনির পর এই কিশোরীদের যে শারীরিক পুনর্গঠন প্রয়োজন, সেখানেও রয়েছে বিশাল ঘাটতি। খেলোয়াড়দের জন্য পুষ্টিকর খাবারের জোগান নেই এখানে। জেলা প্রশাসন থেকে পাওয়া চাল সহায়তায় চলে দিনাতিপাত। মাঝে মধ্যে শৌখিন ক্রীড়ানুরাগীদের স্পন্সরে ফুটবল মিললেও আধুনিক ক্রীড়া সরঞ্জাম বা উন্নত মানের বুট এখনো তাদের কাছে বিলাসিতা। স্বাস্থ্যকর খাবার আমাদের তো এগুলো না, যেমন বুট, জার্সি, ওইগুলো আমাদের নাই। সবার বুট থাকে না, বুটগুলো ছিঁড়ে যায়, ওই মাঠে খেলতে তো অনেক সমস্যা হয় আর কি। তারপরে হচ্ছে আমাদের কোন মার্কার এগুলা নাই। এখন যেমন তেমন প্র্যাকটিস করি, কিন্তু বর্ষার সময় হচ্ছে আমাদের কষ্ট হয়, মাঠে পানি জমে যায়। আমাদের ভালো খেলার জন্য আমাদের ভালো উপকরণ প্রয়োজন, যেহেতু এগুলা না, এগুলা থাকলে আমরা আরো ভালো অনুশীলন করি। আধুনিক জিম বা ফিটনেস সরঞ্জামের অভাব আর ভাঙাচোরা বুট নিয়েই লড়াই করা এই ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত খোদ তাদের কারিগরও। পুষ্টিগত উচ্চ জাতীয় কোনো খাবার দিতে পারি না, যেহেতু এখানে কোনো ফার্ম নাই। ওরা নিজেরাই রান্না বান্না করে খায়, নিজেরা বাজার করে খায়। ফুটবল খেলার জন্য বিশেষ করে পর্যাপ্ত পরিমাণ আমাদের দরকার বুটগুলা। স্কুল কর্তৃপক্ষ সাধ্যমতো চেষ্টা করলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য। প্রধান শিক্ষিকার কণ্ঠেও ঝরল আক্ষেপ। প্রশাসনের কাছ থেকে যদি আমরা সাপোর্টিং পাই, আমরা ডিএস এর কাছ থেকে যদি সাপোর্টিং পাই, আমরা মেয়ে দিতে পারবো বলে, এরকম ঋতুপর্ণা আরো তৈরি হবে বলে আমি এটা আশাবাদ ব্যক্ত করছি। তবে জেলা প্রশাসনকে সবসময় পাশে পাওয়ার আশার বাণী শোনালেন জেলা ক্রীড়া সংস্থার সর্বোচ্চ এই কর্মকর্তা। রাঙামাটি পার্বত্য অঞ্চলে যেমন খেলোয়াড় বা ক্রীড়াবিদদের আমি বলবো যে সূতিকাগার, তারা খেলতে পছন্দ করে এবং ক্রীড়াঙ্গনে তাদের অনেক সুনাম আছে। একই সাথে শিক্ষাক্ষেত্রেও তারা এগিয়ে যাবে এবং তারা সবসময় জেলা প্রশাসনকে পাশে পাবে। সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনায় লাল গালিচা বেছানো হলেও যে আতুর ঘর থেকে তারা উঠে আসছেন, সেই ঘাগড়া উচ্চ বিদ্যালয় রয়ে গেছে তিমিরেই। অবহেলা আর অপুষ্টির দেয়াল ডিঙিয়ে এই কিশোরীরা কি পারবে আগামীর লাল সবুজের পতাকা বিশ্বমঞ্চে ওড়াতে? তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। এশিয়ান গেমস কোয়ালিফায়ার্সে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ হকি দল। এই জয়ে সেরা 6-এ জায়গা নিশ্চিত করেছে দলটি। আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস, সেই আসরেই খেলবে লাল সবুজরা। ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি স্টেডিয়ামে স্থান নির্ধারণী পর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে নির্ধারিত সময়ে 4-4 সমতায় শেষ হলে টাই ব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে 3-2 ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। এর আগে টুর্নামেন্টে চাইনিজ তাইপেকে 4-3 গোলে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার কাছে 3-2 ব্যবধানে হারে দলটি। তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে 1-1 ড্র করে গ্রুপে তৃতীয় হয়ে স্থান নির্ধারণী পর্বে খেলতে হয়। এখন বাংলাদেশের লক্ষ্য 5ম স্থান অর্জন। সেই লক্ষ্যে পরবর্তী ম্যাচেও আবারও চাইনিজ তাইপের মুখোমুখি হবে দলটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে বার্সেলোনাকে ফুটবল শিখিয়েছে মাদ্রিদের ক্লাব আতলেতিকো। 10 জনের কাতালানদের ক্যাম্প নুতে 2-0 ব্যবধানে হারিয়েছে রোজি ব্লাঙ্কোস। আরেক ম্যাচে হারের বৃত্তেই বন্দী ইংলিশ ক্লাব লিভারপুল। পার্ক দ্য প্রিন্সেসে প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে
একই ব্যবধানে হার অলরেডদের। ম্যাচের 40 মিনিটে প্রায় নিশ্চিত গোল করতে যাওয়া জুলিয়ানো সিমিওনেকে ফাউল করেন পাউ কুবার্সি। রেফারি প্রথমে হলুদ কার্ড দিলেও ভিআর চেকে লাল কার্ড দেখান স্প্যানিশ ডিফেন্ডারকে। 10 জনের দলে পরিণত হয় বার্সা। সেই ফাউল থেকে পাওয়া ফ্রি কিক নেন হুলিয়ান আলভারেজ। জাদুকরি শটে বল জালে ঢেউ তোলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। 10 জনের দল নিয়েই দ্বিতীয়ার্ধে ঝড় তোলে বার্সেলোনা, তবে গোল করতে পারেনি তারা। উল্টো হজম করে আরও একটি গোল। 70 মিনিটে ব্যবধান 2-0 করেন আলেকজান্ডার সরলত। রাফিনিয়ার ইনজুরি ভোগাচ্ছে বার্সেলোনাকে। লামিনে ইয়ামাল নিজের কারিশমা দেখালেও মিলছে না ফিনিশিং। তার উপর রেড কার্ড, কাটা খায় নুনের ছিটা। বার্সেলোনার জন্য সেমিফাইনালে যাওয়ার পথটা হয়ে গেল কঠিন। দ্বিতীয় লেগ হবে মেট্রোপলিটনোয়। সেই ম্যাচ 2 গোল পরিশোধ করে জিততে হবে হান্সি ফ্লিকের দলকে। এর আগেও 2বার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। দুবারই বিদায় নিয়েছিল বার্সা। এবারও দেখা দিয়েছে একই সম্ভাবনা। নিজেদের মাঠে লিভারপুলকে বিধ্বস্ত করেছে পিএসজি। প্রথমার্ধে দেজিরে দুয়ের দুর্দান্ত ফিনিশিংয়ে লিড পায় প্যারিসিয়ানরা। দ্বিতীয়ার্ধে লিড দ্বিগুণ করেন কাভিসা কাভারস্কেলিয়া। খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া লিভারপুলকে সেমিফাইনাল খেলতে হলে জিততে হবে নিজেদের মাঠে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। জুলেরিমে ফিফার সেই প্রথম ট্রফি যা আজও খুঁজে পাওয়া যায়নি। ব্রাজিল থেকে চুরি হওয়া ট্রফিটা আসলে কোথায় থাকতে পারে? কিভাবে বিশ্বকাপের মতো এত বড় একটা ইভেন্টের ট্রফি গায়েব হয়ে যেতে পারে? 1930 সালে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের প্রথম ট্রফি ছিল জুলেরিমে ট্রফি, যার নামকরণ করা হয়েছিল জুলেরিমের সম্মানে। কিন্তু জুলেরিমেরও আগে এই ট্রফি পরিচিত ছিল ভিক্টরি নামে। 1946 সালে ফিফার তৃতীয় সভাপতি জুলের নামে ট্রফির নামকরণ করা হয়। 1904 সালে ফিফা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জুলে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট চালুর প্রস্তাব পাশ করাতে বড় ভূমিকা রাখেন। 1921 সালে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি টানা 33 বছর এই পদে ছিলেন, যা এখনো পর্যন্ত সংস্থাটির ইতিহাসে দীর্ঘতম সময়। স্বর্ণের প্রলেপ দেওয়া এই ট্রফিতে গ্রিক বিজয়ের দেবী নাইকিকে একটি কাপ উঁচু করে ধরে রাখতে দেখা যায়। রিমে একটি সাহসী ঘোষণা দিয়েছিলেন, যে দেশ 3 বার বিশ্বকাপ জিতবে তারা স্থায়ীভাবে এই ট্রফি নিজেদের কাছে রাখতে পারবে। 1970 সালে ব্রাজিল পেলের ক্যাপ্টেন্সিতে তাদের তৃতীয় শিরোপা জেতে এবং স্থায়ীভাবে ট্রফিটা পেয়ে যায়। এরপর 1974 সালের বিশ্বকাপের জন্য ফিফা নতুন একটা ট্রফি তৈরি করে। কিন্তু আসল ট্রফির গল্প এখানেই শেষ হয়নি। 1983 সালে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের অফিসে চোর ঢুকে জুলেরিমে ট্রফিটি চুরি করে নিয়ে যায়। এরপর আর কখনো এটি উদ্ধার করা যায়নি। অনেক তদন্তকারীর মতে এটি গলিয়ে ফেলা হয়েছে, তবে এর প্রকৃত পরিণতি আজও রহস্যই রয়ে গেছে। বর্তমান বিশ্বকাপ ট্রফিটি প্রায় 14.4 ইঞ্চ লম্বা এবং ওজন প্রায় 13 পাউন্ড। বিজয়ী দল আসল ট্রফির একটি ব্রোঞ্জের প্রতিলিপি পায়, আর আসল ট্রফিটা সুইজারল্যান্ডের ফিফা ওয়ার্ল্ড ফুটবল মিউজিয়ামে সংরক্ষিত থাকে। বিশ্বকাপে একাধিকবার জয়ী দেশের সংখ্যা খুবই কম। ব্রাজিল সর্বোচ্চ 5 বার জয়ী। এরপর জার্মানি এবং ইটালি 4 বার করে জিতেছে, আর্জেন্টিনা 3 বার, আর ফ্রান্স ও উরুগুয়ে 2 বার করে শিরোপা জিতেছে। বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্পোর্টস ট্রফিগুলো সময়ের সাথে সাথে কিছুটা পরিবর্তিত হয়েছে ঠিকই, কিন্তু ফিফার আসল ট্রফিটা এখনও নিখোঁজ, যা ফুটবল ইতিহাসের অন্যতম রহস্যময় এক অধ্যায়। ডায়না জারিন, স্টার নিউজ। দর্শক, খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।